إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দিয়েছেন। এই তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্টি আছে তা খুঁজে নেয়া, আর তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি যেখানে আছে সেখান থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদের যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলি পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলা ঈমানদারের দায়িত্ব, আর যেগুলি থেকে নিষেধ করেছেন সেগুলি বর্জন করা ঈমানদারের দায়িত্ব। ঈমানদার প্রতিটি কথা ও কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজে, আর প্রতিটি কথা ও কাজে চিন্তা করে কোথায় না আল্লাহ নাফরমানিতে পড়ে যায়। এই তো আমাদের দৈনন্দিন জীবনে এমন সব কাজ আমরা করি যেগুলিতে অনেকেই, এমন সব কথা বলি যেগুলিতে অনেকেই খেয়াল রাখি না এদিকে আল্লাহর সন্তুষ্টি বিধান হচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো কখনো এমন কোনো কথা বলে সে মনে করে না খুব বড় কিছু বলেছেন, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটার কারণে সে আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য তার যোগ্য ব্যক্তি হয়ে যায়। আবার কখনো করে এমন সব কথা বলে, এমন কোনো কথা বলে যা মনে করে না যে গুরুত্বপূর্ণ কিছু বলেছে বা ক্ষতিকর কিছু বলেছে, কিন্তু যার কারণে জাহান্নামে 70 বছর ভিতরে পড়ে, 70 বছর দূরত্বের ভিতরে পড়ে যায় জাহান্নামে। সাবঈনা খরিবান। এর অর্থ হচ্ছে আমাদের প্রতিটি কাজ ও প্রতিটি কর্ম যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেই চিন্তা সবসময় করতে হবে। প্রতিটি মানুষের সেটা দায়িত্ব, যে যেখানে আছে সেখানেই এই দায়িত্ব পালন করতে হবে। নিজের জন্য অপরের জন্য যখনই কথা বলবো চিন্তা করব যে আমি আল্লাহর সন্তুষ্টি বিধান করার জন্য তা করছি কিনা। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হলে সেটা ইবাদত হবে। আর যদি এমন সব কথা হয় যেগুলি আল্লাহর শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, সেগুলি তার জন্য বিপদের কারণ হবে। বেশিরভাগ মানুষ এই দুনিয়ার বুকে এমন সব কথা বলে, এমন সব কাজ করে যেগুলির চিন্তা সে করে না, যেগুলি তার জন্য লেখা হচ্ছে। অথচ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রতিটি মানুষই যখন কথা বলে, প্রতিটি মানুষ যখন কোনো কাজ করে, ফেরেশতা অতন্দ্র প্রহরী ফেরেশতা সেটা লিখে রাখছে, তাদের হাত থেকে কিছুই বাদ যাচ্ছে না। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানতে পারে। এই জন্য আপনার চারপাশে ফেরেশতারা রয়েছে, আপনার সামনে পিছনে ফেরেশতারা রয়েছে। লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি ওয়া খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। অন্তত আপনি এটা বোঝা উচিত যে আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। অনেকেই অনেক নেক আমল শুনেছে করে, কিন্তু সেগুলি নেক আমল কিনা, সেগুলি শুদ্ধ হয়েছে কিনা সেগুলি খোঁজ খবর রাখে না। একটা মৌসুম আসছে আমাদের সামনে, মৌসুমটা হচ্ছে হজের মৌসুম। খুব কাছেই সেটা হজের মৌসুম শুরু হয়, জিলহজের 1 তারিখ থেকে সেটার কর্মকাণ্ড শুরু হয়।
জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এমনকি 13 তারিখ পর্যন্ত আপনাকে তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল হামদ। এটাই হচ্ছে নিয়ম। আর 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি সুন্নাহ মুআক্কাদা, সেটা বেশি বেশি বলতে হয়। কিন্তু এমনিতে 1 তারিখ থেকে আছে। তারপর আরো কিছু কাজ আছে, তার মধ্যে আছে বেশি বেশি করে তাসবিহ পাঠ করা, বেশি বেশি করে তাকবীর দেওয়া, বেশি বেশি করে তাহলিল পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই দিনগুলোতে আপনি বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ইমামরা বলেছেন লায়ালিন আশর বলতে 10 দিন বোঝানো হয় জিলহজের। এটা একটি মত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনে এমন সব ইবাদত করা হয় যেগুলো নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার ব্যতীত অন্য কোনো আমলের চেয়ে বেশি উত্তম, অন্য কোনো দিন আমলের চেয়ে বেশি উত্তম হয় না। তো এই সময়গুলোতে বেশি করে ইবাদত করতে হয়। সেই দিনগুলো ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে কোরবানি, যে কোরবানি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। কোরবানি শব্দটি আমরা খুবই প্রসিদ্ধ শব্দ হিসেবে জানি। কোরবানি অর্থ হলো কোনো কিছু উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহর জন্য উৎসর্গ করেন আপনি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন, নাহার করুন। নাহার ওকে করা হয়, আর জবাই করা হয় ছাগল এবং গরুকে। নাহার অর্থ হচ্ছে 3 পা বেঁধে, 1 পা বেঁধে রাখা, 3 পা দাঁড় করে রাখা, যাতে করে সে পড়ে যায়। যখনই তাকে আঘাত করা হবে, তার হাতে যে ছুরি থাকে তা দিয়ে এখানে আঘাত করা হয় দাঁড়ানো অবস্থায়, এটা বলা হয় নাহার। উটকে শুয়ে জবাই করতে হয় না, উটকে দাঁড়ানো অবস্থায় নাহার করতে হয়, এটা হলো সুন্নাত, রাসূলের আদর্শ। তো যখন এখানে আঘাত করা, রক্ত পড়তে থাকে, আর তখন সে পড়ে যায়, কারণ 1 পা তার বাধা আছে, সে আর হাঁটতে পারে না। এই জন্য এটাকে বলা হয় নাহার। এটা উটের জন্য বলা হয়েছে নাহার, কিন্তু গরু এবং ছাগল ইত্যাদির জন্য নাহার না, সেটা হচ্ছে জবাই। সে জবাই নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হয়, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শব্দ হচ্ছে লিরাব্বিকা, অর্থাৎ আল্লাহর জন্য আপনাকে কাজটি করতে হবে। পরিবারে কি বলবে, না কোরবানি না দিলে খেতে পারবে না, ছেলেপুলে কি বলবে, মানুষে কি বলবে, ওটার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশকে প্রতিপালন করার জন্য তা আদায় করতে হয়। এটা প্রমাণ করে যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সেই জন্য আপনি সেটা করছেন। আর দ্বিতীয়ত আপনি করবেন এই জন্য আল্লাহর নিদর্শনগুলো সম্মান জানাতে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, উট বলেছেন অর্থ হলো এর সাথে জীবন যেগুলো দিয়ে কোরবানি করা সবগুলোর অধীন। মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন কি হিসাবে? জবাই হিসেবে আল্লাহর নিদর্শন হবে। এই জবাই করবে সবাই একই সময়ে, একই কয়েকটি দিনের মধ্যে প্রত্যেকে জবাই করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহর দ্বীনকে বুলন্দ করে, আল্লাহ তার নিদর্শনকে সবার কাছে তুলে ধরার জন্য তারা এই কোরবানি করবে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহ ওয়া ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা এই জন্য যে যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, সেটা তার অন্তরে তাকওয়া বলে প্রমাণ পাওয়া যাবে। সুতরাং দুনিয়ার কোনো উদ্দেশ্য হতে পারবে না। যারা সালাত আদায় করে না, তাদের কোরবানি কবুল হবে না। যারা সালাত আদায় করে না, তাদের কোরবানি দেওয়ার কোনো মানে হয় না। সালাত হচ্ছে ফরিদা, সালাত হচ্ছে ঈমান। যদি সালাত না পড়ে, তার কোরবানি দেওয়ার কোনো দরকার নেই। এটা অবশ্যই আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নিদর্শনকে যে ব্যক্তি সালাতকে সম্মান দিতে পারে নাই, সেই ব্যক্তি কোরবানি দিয়ে কি সম্মান দিবে? সালাতকে আগে সম্মান দেখাতে হবে। দ্বিতীয়ত, এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, গোশত নয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের গোশতও পান না, তোমাদের রক্তও পান না, তোমাদের তাকওয়া, তিনি শুধুমাত্র তোমাদের তাকওয়াটা পান।
অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করেছ, এটা আল্লাহ দেখেন, এটা আল্লাহ বুঝেন, আল্লাহ এটা নিয়েই তোমাদের পুরস্কৃত করবেন। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। চতুর্থ যে কারণে আমরা এই সুন্নতটা পালন করি তা হচ্ছে সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতকে জীবিত করানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা ইসমাঈলকে ফিদিয়ে দিয়েছি মহান এক জবিহা দিয়ে, জবে দিয়ে। আল্লাহ তাআলা সেটার মাধ্যমে আমাদেরকে এই সুন্নতের উপর রেখে দিয়েছেন, সেই সুন্নতটা আমরা প্রতিপালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইরসা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার ওয়ারিস হিসেবে তোমরা সেটা আদায় করে থাকো। সূরা সাফফাত 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় যাবিহা। এর অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন সেটাই আমরা প্রতি বছর স্মরণ করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যা সামর্থ্য আছে তারপরও কোরবানি করলো না, সেই ব্যক্তি যেন আমাদের মুসল্লার কাছেও না আসে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং এর সনদ হাসান। ষষ্ঠ হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করেছেন নিজে। হাদিসটি হচ্ছে, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন দুটি ছাগল দিয়ে, আমলাহাইনে দেখতে অত্যন্ত সুন্দর, আকরানাইনে এবং যেগুলোর শিং ছিল। আমলাহাইর আরো অর্থ আছে, সেটা অর্থ হচ্ছে যে সেটা তার নিচের ভাগ সাদা, উপরের অংশ কালো, বস্ত্র সাদা, চোখের পাশে তার সাদা ছিল, এটাকে মালিক ধরা হয় ছাগলের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর জিনিস দিয়ে তিনি দুটি ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন। অন্য বর্ণনায় আসছে মাউজু এইনি, অর্থাৎ খাসি এইনি, অর্থাৎ খাসি করা দুটি ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন। সপ্তম যে হাদিসটি আমরা দেখি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাতিল আশরুল আওয়াখির আও দাখালাতিল আশর, যখন প্রথম 10 দিনে ঢুকে জিলহজের, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের কেউ কোরবানি করতে চায়, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়ালা মিন বিশরাতিহি শাইআন, সেজন্য তার শরীরের কোনো চুল না কাটে এবং কোনো চামড়ার অংশ না তুলে ফেলে। মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রতিটি পরিবারের উপরে কোরবানি রয়েছে। হাদিসটি শেখুল আলবানী সহিহ বলেছেন, সহিহুল জামে তাই উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা বুঝতে পারলাম যে কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে চলে আসছে। এই কোরবানি বা যেটাকে উযহিয়া মূলত আরবি শব্দ, আমরা কোরবানি বলি কি আমরা আল্লাহর নৈকট্যের জন্য দিয়ে এই জন্য কোরবানি শব্দ ব্যবহার করি, কারণ কোরবানি শব্দ কোরবা থেকে আল্লাহর কাছে নৈকট্য অর্জনের যেটা দেওয়া হয়। সুতরাং আমরা এই দেশে যা দিই আমরা বলি এটাকে কোরবানি, আর যারা হাজিরা দেয় এটাকে বলে হাদি। হাজিরা দেয় হাদি, আর আমরা দেই কোরবানি। হাজিরা হাদি দেয়, এটার হুকুম একই, কাছাকাছি। অর্থাৎ হাদি দিতে হয় শুধু হারাম এলাকায়, হাদি দিতে হয় শুধু হারাম এলাকায়, অর্থাৎ মক্কা, মিনা, মুজদালিফা, এর বাইরে আর কোথাও জবাই করলে সেটা গ্রহণযোগ্য হয় না। কিন্তু কোরবানি সারা বিশ্বের সর্বত্র আপনি কোরবানি দিতে পারবেন। হাদিদের জন্য যে হাদি, সেটা শুধুমাত্র তারা মক্কা, মিনা এবং মুজদালিফায় দিতে পারবে, আরাফায় দিলেও গ্রহণযোগ্য হবে না। আর হাজির হাদি আসে তামাত্তু এবং কেরান হাজির উপরে, যে মুফরেদ হাজি শুধু হজ করেছে তারপর হাদি আসে না, তারপর হাদি দিতে হয় না তার। কিন্তু কোরবানিটা সবার জন্য যার সামর্থ্য আছে তার উপরেই সেটার বিধান রয়েছে। কোরবানির বিধান কি আসলে? জমহুর বলেন যে এটা সুন্নাহ। সুন্নাহ অর্থ হচ্ছে আপনি করলে সওয়াব পাবেন, না করলে আপনি গুনাহ হবে না, আপনার কোনো গুনাহ হবে না। এবং এটা অধিকাংশ সাহাবী তাবেঈদের মত, এটা ফকিহদের বেশিরভাগ ফকির মত এটা যে এটি সুন্নাহ, তবে মুআক্কাদা তাকিদ দেওয়া হয়েছে এরকম সুন্নাহ। তো
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 10 দিনে তোমরা প্রবেশ করবে, অর্থাৎ প্রথম 10 দিনে তখন প্রবেশ করবে জিলহজের, তখন তোমাদের কেউ যদি কোনো কোরবানি করতে চায় তাহলে বোঝা গেল যে কোরবানি করাটা বাধ্যতামূলক নয়। এই হিসাবে শব্দ এটা থেকেই আলেমরা নিয়েছেন যে এটা সুন্নাহ মুআক্কাদ, ফরজ ওয়াজিব না। তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা ওয়াজিব। মালিক এই মতের পক্ষে গেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে সমর্থন করেছেন, কারণ হাদিসে কিছু শব্দ আছে যা দ্বারা দেখা যায় যে এটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। সুতরাং এটাকে কোনোভাবেই ইগনোর করার চিন্তা করবেন না, সামর্থ্য থাকলে দিবেন, কারণ যাতে করে আপনি কোনো ওয়াইদের ভিতরে না পড়েন সেই চিন্তা করবেন। তবে ঋণ করে কোরবানি করার কোনো দরকার নেই। যাদের ঋণ আছে তারা কোরবানি করবে, ঋণ পরিশোধ করবেন আগে। আর যদি কোনো কোরবানি করতে হয় অনুমতি নিতে হবে যে ঋণ দিয়েছেন তার থেকে, যে আমি কি কোরবানি করব কিনা, কারণ ঋণের ভয়াবহতা অনেক বেশি। ঋণ আদায় করা ফরজ, কোনো সন্দেহ নাই, এর জন্য শাস্তি হবে। কোরবানির জন্য আপনার তো শাস্তি হবে না, সুতরাং আপনি সেটার জন্য কোরবানির ব্যাপারে কোরবানির চেয়ে ঋণের গুরুত্ব বেশি দিতে হবে। অনেকে সালাত আদায় করে না, অনেকে ইসলামের অন্য কোনো রকম মেনে চলে না, শরীয়ও মানে না, আল্লাহর বিধান মানে না, এবং আল্লাহর বিধানের ব্যাপারে তাদের কথা বলতে কোনো দ্বিধা হয় না, যা মুখে আসে তাই বলে দিচ্ছে বিভিন্ন ভাবে। অথচ কোরবানির সময় আসলে কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যায়। এরা আসলে শরিয়া বুঝে নাই, দিন মানেনি, এরা নিজের মন মতো চলে অভ্যস্ত, এরা শরীয়তের মনে করে না, তারা শুধুমাত্র গোশতের চিন্তা করে। আর যারা গোশতের চিন্তা করে সেই ব্যক্তি তো কোরবানি, তার দ্বারা কোরবানি হয়নি, গোশত খাওয়া হয়ে যাবে। কোরবানি বা কোরবানি কার উপরে সেটা দিতে হয়। 1 নম্বর মত হচ্ছে এটা, প্রথম মত হচ্ছে এটা যে যার সামর্থ্য আছে। সামর্থ্য বলতে বোঝায়, সামর্থ্য বলতে শাফিঈদের নিকট এবং হানাবেলাদের নিকট তার নিজের এবং পরিবারের চলার মতো টাকার বাইরে যেই টাকা হবে, এটা দিয়ে যদি কোনো একটি ছাগল বা একটি গরু বা ছাগলের মধ্যে একটা অংশে আপনি 7 একটা অংশ কিনতে পারেন, তাহলে সেটাতেই আপনি অংশীদার হতে পারবেন। এটাই আপনার জন্য কোরবানি, তার কোরবানি দিতে হবে, মানে তার জন্য এই কোরবানি রয়েছে। আরেকটি মত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে। এই মতটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোনো সন্দেহ নাই এই মতটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কারণ নেশাব পরিমাণ সম্পদ সবাই উপর আসে না। অনেক সময় মানুষের হাতে অর্থ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাব পরিমাণের শর্ত দেননি। তিনি বলছেন মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে। সামর্থ্য বলতে বোঝায় নিজের এবং পরিবারের যখন আপনার প্রয়োজন পূরণের পরে অর্থ থাকে, সেটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করেন যে কোরবানির টাকা দিয়ে দেয়া উত্তম নাকি কোরবানি করা উত্তম? নিঃসন্দেহে এটা একটা নীতি হিসাবে নিবেন, যে জিনিসের আলাদা হুকুম আছে আলাদা দেয়া উত্তম। অর্থাৎ আপনি জানেন যে কোরবানি করলে এই সময় আলাদা কিছু লাভ আছে, মানুষকে দিলে মানুষ গোশত থেকে খেতে পারবে, এবং একটা শায়ের জীবিত হবে, আল্লাহ নিদর্শন এটা পুনর্জীবিত হবে, মানুষের কাছে সেটার বিধিবিধান জানা যাবে। তো সেখানে অবশ্যই উত্তম হচ্ছে কোরবানি করা সদকা করার চেয়ে, কারণ সদকা তো সারা বছর আপনি করতে পারবেন, কিন্তু কোরবানির তো সময় নির্ধারিত, আর কোরবানির সাথে অনেকগুলো বিধান জড়িত। যেখানে বিধান প্রতিপালিত সেটা উত্তম, সেটা যা সারা বছর করে তার থেকে। এই জন্য অনেকেই বলে যে হজ করাচ্ছে এই টাকা দান করা উচিত, তারাও ভুল করছে। কারণ হজ হচ্ছে বছরে একবার, দান তো সারা বছরে করতে পারে। হ্যাঁ, কখনো যদি কোথাও বড় ধরনের অসুবিধা হয়, মানুষের ভিতরে খাবারের অসুবিধা হয়, খাবার পাওয়া যায় না, তখন সেটা নফল হজের চেয়ে ব্যক্তির উচিত তখন বেশি করে দান করা। ব্যক্তি একক, তখন একক উপকারের চেয়ে ব্যাপক জনগণের উপকারের দিকে সে তাকাবে। কিন্তু যাদের এইটা উদ্দেশ্য না, যারা সারা বছরে দান করে হজও করবে, তারা আসলে ভালো কাজ উভয়টাই করবে, সব রকমের নিজের জন্য করবে, সবার জন্য করবে, এটা সবচেয়ে উত্তম। তবে কোরবানির মধ্যে অবশ্যই উত্তম হচ্ছে কোরবানি করা, তার টাকা সদকা করা নয়। যারা
অনেক একটা বিরাট গোষ্ঠী আছে যারা এই কোরবানির সময় আসলেই দেখবেন যে আলোচনা তুলছে যে এতগুলি প্রাণী হত্যা হয়ে যাচ্ছে, এরা যেন আর কোনদিন ছাগলও খায় না, গরুও খায় না, এটা শুধুমাত্র আমাদের কোরবানি হয়ে গেল। এরা হচ্ছে বিভ্রান্ত, এরা বিভ্রান্ত, আল্লাহ শরীয়তের প্রতি নিজেকে বিনয় করতে তুলে ধরতে পারে নাই, আল্লাহ রসুলকে তাদের আদর্শ হিসেবে মেনে নিতে পারে নাই, এবং কোরআন এবং সুন্নাহর প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। তারা শুধুমাত্র নিজের বিবেক নিয়ে চলছে। এরা বেশিরভাগ পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। এদেরকে প্রতিহত করুন। এই জন্য কোরবানি করা এখন গুরুত্বপূর্ণ জিনিস। যখনই যেখানে দেখবেন সুন্নতের অবমাননা হচ্ছে, সুন্নাত নিয়ে উচ্চবাচ্য করছে, সেখানে সুন্নত তুলে ধরার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকের দাবি, এবং সেটা করতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এর জন্য বলতেন, কোন এলাকার মানুষ যদি কোনো তাদের মধ্যে জানা না থাকে যে এই বাচ্চাদেরকে খতনা করানোর বিষয়টা জানা না থাকে, সেটা জানানোর জন্য হলো লোক ডেকে বলতে হবে যে আমাদের মুখকে আজকে খতনা করাবো, তোমরা জেনে নাও, অর্থাৎ ঘোষণা দিয়ে খতনা করা যাবে। কেন? যাতে করে সুন্নতটা প্রচার প্রসার লাভ করে। এই জন্য তিনি এই খতনার জন্য দাওয়াত দেওয়ার অনুমোদন করেছেন, এই জন্য যাতে করে এইটা যে খতনার সুন্নাত সবাই বুঝতে পারে। কারণ এমন একটা সময় আসতে পারে মানুষ সেটাকে আর সেটার ব্যাপারে গুরুত্ব দিবে না। এই জন্য সুন্নাহ যেখানে বাদ পড়ে যাওয়া আশঙ্কা হয়ে যায়, সেখানে সুন্নাহকে উজ্জীবিত করার দায়িত্বের ভিতরে পড়ে যায়। এই জন্য কোরবানি করবেন, সামর্থ্য থাকলে কোরবানি করবেন, এবং নিয়ত পরিশুদ্ধ কোরবানি করবেন। টাকা সদকার যে কথা বলা হয় সেটা এই সময় সারা বছরে সেটা করা যাবে। মুসাফির এবং হাজি তিনি কি কোরবানি করবেন কিনা? শাফিঈ, হানাফিলা এবং জাহেরিয়াদের মতে যদি সম্পদ থাকে, যদি তার সম্পদ থাকে দেশে, তাহলে তিনি কোরবানি করবেন। একদিকে তারা সুন্নত বলেছেন, ওয়াজিব বলেন, আর একদিকে তারা সুন্নতকে তারা উজ্জীবিত করতে চেয়েছেন, জীবিত করতে চেয়েছেন। এই জন্য তারা বলছেন যে সুন্নত তিনি তিনি সফরে থাকলেও তার দেশে টাকা থাকলে তাকে ওসিয়ত করে যাবেন, যাতে করে এই সুন্নতটা আদায় করা হয় এবং কোরবানি দেওয়া হয়। এটা সুন্নত হিসেবে তারা বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শুধুমাত্র মুকিমের উপরে শুধু কোরবানি, যিনি মুসাফির বা হাজি আছেন তার উপরে কোরবানি নেই, তিনি ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও সুন্নত হিসেবে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে থাকার পরে আবার তিনি কোরবানি করেছেন এমনটা তিনি দেখা যায় না, কিন্তু হাদিসে দেখা যাচ্ছে তিনি করেছেন। এটা আবু হানিফা রাহমাতুল্লাহর মত হলো আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও কোরবানি করেছেন। তাহলে বোঝা গেল যে কোরবানি সফরেও করা আপনার সুন্নত, তো ওয়াজিব যদি আমরা না বলি। কোরবানির শর্ত হচ্ছে গৃহপালিত জন্তু দিয়ে হতে হবে, অর্থাৎ কোরআনে বর্ণিত 8 শ্রেণী মানে 4টা ডবল, অর্থাৎ সেটা ছাগল না পুরুষ নারী না মানে মেয়ে এবং কি বলে নর মাদি, ছাগল ভেড়া ওট গরু, ছাগল ভেড়া ওট গরু। এর মধ্যে গরুর ভিতরে মহিষ ঢুকবে, কারণ মহিষ গরু অন্তর্ভুক্ত। এর বয়স হচ্ছে যে উটের জন্য 5 বছর হতে হবে, আর গরুর জন্য 2 বছর হতে হবে, ছাগলের জন্য 1 বছর হতে হবে। শুধু ভেড়ার ব্যাপারে 6 মাস পার হতে হবে। 6 মাস পার হচ্ছে, সেরকম 6 মাসের ভিতরে থাকতে হবে না, 6 মাস পার হতে হবে। ঠিক অনুরূপ ভাবে ছাগলও 1 বছর পার হতে হবে, একদিন হলে বেশি হতে হবে। অনুরূপ ভাবে গরুও 2 বছর পূর্ণ হতে হবে, একদিন হলে বেশি হতে হবে। অনুরূপ ভাবে উটের ঘরে 5 বছর পূর্ণ হতে হবে। এগুলি হচ্ছে এই বয়স। এর নিচে এখন যেগুলো অনেকগুলো গরুকে মোটা তাজা করে দেয়া হয়, বিশাল দেখা যাচ্ছে, বয়সের খেয়াল করেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের কোরবানি হবে 2 বছর পূর্ণ হতেই হবে, 2 বছর পূর্ণ হতেই হবে। সাধারণত 2 বছর হলে দাঁত পড়ে যায়। অনেকে বলে দাঁতের বিষয় আছে কিনা, দাঁত সাধারণত পড়ে যায়, কোনো কারণ যে না পড়েও তাহলে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। কিন্তু মুসিন্না বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসিন্না বলা হয় সিন যার উঠছে, সিন নতুন দাঁত উঠছে তাই গজাইছে। এবং মুসিন্না আরেক অর্থ হচ্ছে যেটা 2য় বছরে পড়েছে গরুর জন্য, আর ছাগলের জন্য 2য় বছরে পড়েছে, প্রথম 2য় বছরে পড়েছে, গরুর জন্য 2 ভারিয়ে 3য় বছরে পড়েছে, আর উটের জন্য 5 ভারিয়ে 6ষ্ঠের মধ্যে পড়েছে। এটা হলো মুসিন্না। আর জাজা, এটাও জাজা অর্থাৎ দান, যেটা ভেড়া, এটা সাধারণত 1 বছরের নিয়ম, কিন্তু 6 বছরও
ছয় মাসেও সেটাকে 6 মাস হলেও তাকে কোরবানি দেওয়া যায়। আমাদের সাধারণত ভেড়া খুব কম পাওয়া যায়, এই জন্য আমরা হিসাব করবো 1 বছর হিসাব করবো। অনেকে ছাগল কিনে 6 মাসের ছাগল দিয়ে কোরবানি চিন্তা করেন, হবে না, মোটা তাজা হলেও কাজ হবে না। আপনাকে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে। 3 নম্বর যেটা শর্ততা হচ্ছে, সেটা যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে। দোষ ত্রুটি রাসূল নির্ধারণ করে দিয়েছেন, কারণ দোষ ত্রুটি হিসাব করলে বহু রকম দোষ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, রাসূল বলেছেন, আরবাউন লা তাজুযু ফিল আদাহি, 4 রকমের রোগ যদি হয়, 4টা বিষয় থাকলে সেটা কোরবানির জন্য যথেষ্ট হবে না। আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, যে তার চোখ কানা, সেটা যে বোঝা যায় স্পষ্ট যে চোখটা নাই, সেটা কিন্তু সাদা হয়ে গেলে, চোখ সাদা হয়ে গেছে, এর কিছু দিয়ে বন্ধ করা যাবে না। অর্থাৎ সে দেখতে পাচ্ছে, হাঁটতেছে, চলতেছে, ঘাস খাচ্ছে, তাহলে এটা দর্শনীয় না। কিন্তু বোঝা যাচ্ছে একটা চোখ তার নাই, সেটা দিয়ে কোরবানি করা যাবে না। ওয়াল মারিদা, এটা যদি কোরবানি না 2 চোখ যার নাই, তার মোটেই কোরবানি করা যাবে না। মানে আমি অর্ধেক বলেছি এই জন্য। ওয়াল মারিদা আল বাইয়িনু আমারাদুহা, আর এমন রোগী ছাগল বা প্রাণী যেটার রোগ স্পষ্ট, দেখলে বোঝা যাচ্ছে এটা রোগী। অনেক সময় বাজারে নেওয়া হয়, সেখানে মরে যায়, সেটা হাঁপাইতে হাঁপাইতে মরে যায়। অনেক সময় এমন ভাবে তাদেরকে পুশ করা হয়, দেখতে মোটা হয়ে যায়, কিন্তু শরীরে তাদের রোগ থাকে। সেগুলো যদি কোনো প্রমাণিত হয় যে এটা রোগী, সেটা দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এটা মানুষের ভিতরে সে রোগকে আবার ছড়িয়ে দিতে পারে। 3 নম্বর হচ্ছে আল আরজা আল বাইয়িনু আরাজুহা, এমন ল্যাংড়া প্রাণী বা ভাঙ্গা প্রাণী যেটা হাঁটতে পারে না, যেটা হাঁটলে বোঝা যাচ্ছে যে স্পষ্ট সে হাঁটতে পারছে না, অল্প অল্প লাফিয়ে হাঁটছে সেটা। আর যেটা একটু খুঁড়িয়ে হাঁটছে, ঠিক হয়ে যাবে, কোনো কারণে গাড়িতে আনার সময়, নেয়ার সময় একটু ব্যথা পেয়েছে, এটা দিয়ে কোরবানি নিষিদ্ধ না, এটাতে কোনো সমস্যা হবে না। আল বাইয়িন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলার স্পষ্ট যে সে ল্যাংড়ামি করে হাঁটছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসীরাতুল্লাতী লা তুনকি আয়াল হাজিরাতুল্লাতী লা তুনকি, অর্থাৎ এমন শুকনা, যেটা সাধারণত আমাদের গ্রাম দেশে অনেকেই কি করে, এমন সব গরুগুলিকে কোরবানি দেয় যেগুলি আর সেগুলি আর চলে না। অনেক সময় দেখা যায় যে এগুলো দিয়ে আর হাল চাষ করতে পারে না, এগুলি হাঁটাহাঁটি করে না, শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাড় হয়ে গেছে, সেটা দিয়ে তারা কোরবানি দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে কোরবানি করতে নিষেধ করেছে। কিন্তু যদি কোনো তার শিং ভাঙ্গা থাকে, তাহলে শিংয়ের আলেমরা কেউ বলেছেন যে 3 ভাগের 2 অংশ ভাঙ্গা হয়, দেখতে হবে আগে শিং সাধারণত একই রকম হয়, ওইটার সাথে মিলিয়ে দেখতে হবে। যদি কোনো 3 ভাগের 2 অংশ ভাঙ্গা হয়, তাহলে সেটা বাদ দিবে। কিন্তু মূলত শিং ভাঙ্গার কোনো সমস্যা নেই, যদি গোড়া থেকে না উঠে কোনো সমস্যা নেই। আর চোখে সাধারণ আমরা বলেছি যে চোখ যদি গোড়া হয়, অর্থাৎ সে 1 চোখ নষ্ট, আর এটা যদি হয় তাহলে হবে না। কিন্তু যদি চোখে কম দেখে, সেটা দিয়ে কোরবানি হতে পারবে, কোনো সমস্যা নেই। কান কাটা হলে কোরবানি হতে পারবে কিনা, কান কাটা নিয়ে অনেকেই অস্ট্রিয়ান যদি কেউ দেখেন ছাগলগুলির, তারা কান কেটে ফেলে, এবং এটা নিষিদ্ধ। যে করে ফেললো কেউ, এটা দিয়ে কোরবানি হবে কিনা, অথবা কানের মধ্যে অনেক দাগ দেয়, একটু অংশ কেটে নিয়ে দাগ দিয়ে দেয়, এটা কোরবানি হবে কিনা, এটা কোরবানি কোনো সমস্যা নেই। কিন্তু গোড়া থেকে যদি কাটা হয়, সেটা যদি ক্ষতিগ্রস্ত বোঝা যায়, তার শরীরের সব মাংসের ক্ষতি হয়েছে বা শরীরের ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র নিষিদ্ধ হবে, না হলে কান কাটার কোনো কোরবানির কোনো অসুবিধা হবে না। অনেকে আছে নাক কাটা দিয়ে কোরবানি নিষিদ্ধ মনে করছেন, না, নাক কাটাতে কোরবানি কোনো সমস্যা হবে না। জিহ্বা, দাঁত, এগুলি যদি কোনো ভাঙ্গা হয়ে যায় কোনো কারণে, সেগুলো দিয়ে কোরবানি হবে, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেটা দোষী বলে বিবেচিত না হচ্ছে। একটি প্রাণীতে কয়জন শরীক হতে পারবেন? একটি ছাগল একটা ব্যক্তির জন্য হবে, এটা সবার মতেই। আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, অন্যরাও বলেছেন। প্রশ্ন হচ্ছে, একটি ছাগল কি এক পরিবার থেকে হবে কিনা? এখানে প্রশ্ন কিন্তু এরকম না যে সবাই নাম দিবেন, এটা না। একজন ব্যক্তি যখন তিনি কোরবানি করবেন, তখন তিনি এটাতে শরীক করবেন, অর্থ কিন্তু একজনেই দিবেন। এই নয় যে 3 জনে ভাগ করে পরিবারের সবাই মিলে টাকা দিয়ে একটা দিবেন, এটা হবে না। যিনি পরিবারের কর্তা, তিনি একটি কোরবানি দিবেন, একটা ছাগল দিয়ে কোরবানি দিবেন, পরিবারের কর্তা তিনি। এর মধ্যে অন্যদেরকে সওয়াবে শরীক করবেন। রাসূল যেভাবে বলেছেন, আমার থেকে, আমার পরে আলে মুহাম্মদ থেকে, এভাবে বলেছেন, রাসূল নিজে দিয়েছেন, সেইভাবে আপনারা দিবেন। কিন্তু পরিবার কাকে বলে?
পরিবার বলে যা একজন যার ভরণ পোষণের দায়িত্ব পরিবারের কর্তার উপর রয়েছে অধীন, এরা সবাই পরিবার অন্তর্ভুক্ত। আর যিনি ভিন্ন বিয়ে শাদী করেছেন, ভিন্নতা পরিবার হয়ে গেছে, তিনি একই পরিবারের অন্তর্ভুক্ত নন। ইসলামে এই জন্য একান্নবর্তী পরিবারের কোনো সিস্টেম নাই। এই জন্য যিনি কোরবানি দিবেন এরকম যেন না হয় যে বাবা দিয়ে দিচ্ছেন ছেলে আর দিচ্ছেন না, সেরকম যেন না হয়। ছেলের সামর্থ্য থাকলে ছেলে দিবেন, বাবার সামর্থ্য থাকলে বাবা দিবেন, এটাই হচ্ছে নিয়ম। আর ছেলে বাবা দিবেন, তার পরিবারের সবাইকে সেগুলো অংশীদার করতে পারবেন সবের ভিতরে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহির মতে না, তিনি শুধুমাত্র নিজের থেকেই দিবেন, অন্য কাউকে দিতে হলে অন্যের জন্য আবার টাকা দিতে হবে, তিনি এটা নির্ধারণ করেছেন। অর্থাৎ এটাই আমাদের দেশে প্রচলন বেশি, একজন নিজের থেকেই দিবেন, এটা তারা মনে করে থাকে। কিন্তু আরবরা মনে করে, যেটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও বেশি প্রমাণিত, একজন তার পরিবারের সবাইকে এর মধ্যে শরীক করতে পারবেন, কিন্তু টাকা তিনি একজনেই দিবেন এবং তাদেরকে শরীক করবেন যারা তার পরিবারভুক্ত, যারা আলাদা হয়ে যায়নি, অর্থাৎ যাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে পড়ে। আর তাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে পড়ে না, তারা এর অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ তাদের যদি সামর্থ্য থাকে তারা আলাদা কোরবানি দিবেন। এটা সবারই মত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু বলেছেন যে না, যদি কেউ তার ছেলে থেকে দিতে হয় তাহলে ছেলের জন্য আলাদা টাকা ব্যবস্থা করতে হবে, আরেকটা ভাগ দিতে হবে। কিন্তু জমহুর ওলামাদের নিকট একজন মানুষ তার পরিবারভুক্ত সবাইকে এর মধ্যে শরীক করতে পারবে। এই হচ্ছে ছাগলের ক্ষেত্রে। কিন্তু উট এবং গরুর ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে 7 জন দিতে পারবে, একটাতে 7 জন দিতে পারবে, অর্থাৎ 7 জন একটা গরুতে, একটা মহিষে এবং একটা উটের মধ্যে শরীক হইতে পারবে। তো এইটা অন্য কোথাও শরীক হওয়া যায় না, শুধু উটে এবং মহিষে এবং গরুতে শুধুমাত্র শরীক হওয়া যায়, ছাগলে শরীক হওয়া যায় না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে কেউ বিদেশ থেকে কোনো সময় দেখা যায় যে পাঠিয়ে দিয়েছে কোরবানি করার জন্য, অথবা টাকা দিয়েছে কোরবানি কেনার জন্য, কার নামে কোরবানি করছে, কার জন্য কোরবানি করছে, এটা তো কোরবানি হয় না। কোরবানি করতে হলে কোন নির্দিষ্ট ব্যক্তি হতে হবে, ব্যক্তি নামে। এখন তো বলবেন গরিবদের জন্য কোরবানি করতেছে, কে করতেছে, টাকা কে দিচ্ছে, এই সিস্টেমে কোরবানি চলে না, কোরবানি খয়রাতি হয় না। এই জিনিসটা ভুল। যারা অনেকে করে থাকেন তারা এটা শরিয়া বিরোধী কাজ করে থাকেন, জানা উচিত আমাদের। কোরবানি যদি কোনো অংশীদারের ভিত্তিতে দেওয়া হয়, অনেকে বলা অংশীদারের মধ্যে কেউ যদি কোনো গোশত খাওয়ার ইচ্ছা করে অথবা আত্মসম্মান বজায় রাখার ইচ্ছা করে, আল্লাহর নৈকট্য না থাকে, তার কোরবানি হবে না। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। যে কেউ যদি মনে করে যে এই কোরবানির ভিতরে 7 জনের মধ্যে একজন মনে করলো যে এটা গোশত খাওয়ার জন্য অথবা তার লজ্জা শরম বাঁচানোর জন্য মনে করছে সে কোরবানি দিছে, কারো কোরবানি হবে। কিন্তু অন্যরা বলে থাকেন না, কেউ যদি কোনো তার অংশের ভিতরে গোশতের নিয়ত করে, সেটা ওই ব্যক্তির সমস্যা হবে। কিন্তু যে ব্যক্তি নিয়তে আল্লাহ নৈকট্য লাভের জন্য কোরবানি দিয়েছে, তার কোরবানিতে কোনো অসুবিধা হবে না। তারপরেও এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের জানা উচিত, আগে বলা উচিত, তাদেরকে সাথে নেওয়া উচিত যাদের নিয়ত পরিশুদ্ধ আছে বলে আপনি জানতে পারবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরবানিতে অংশীদার করা যায় না, এককভাবে দিতে হয়, যদিও সেটা ছাগল হোক বা উট হোক বা গরু হোক। এই মতটির পক্ষে তিনি কোনো দলিল দেননি, কিন্তু এই মতটি আসলে মারজুহ বা অগ্রহণযোগ্য এবং বিশুদ্ধ দলিল হচ্ছে যে অবশ্যই কোরবানিতে শরীক হওয়া যায়। এর দলিল জাবের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, নাহানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ, রাওয়াহু মুসলিম। তো জাবের রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা হুদাইবিয়ার বছর 7 জন এক উটে শরীক হয়েছি আর 7 জন এক গরুতে শরীক ছিলাম। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে এটা সফরে ছিল। এই সফরটাকে বলা হয়, এটা হলো এই ওয়াসফে তারদি বলে এটাকে, ওয়াসফে তারদি। এটাকে যারা উসুল করছে তারা বুঝবেন। অর্থাৎ এমন একটা ওয়াসফ গুণ নেওয়া যে গুণটা নেওয়ার মতো না, এই গুণ না। উনি ছিলেন সফরে, তাই বলে হাজারের মধ্যে বিপরীতটা করবেন এমন না। কারণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে
এদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে শুরু করে বেশ অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, তারা বলেছেন যে হজের অবস্থাতে তারা তারা জবে করতেন, একটি গরু জবে করতেন 7 জন থেকে। বোঝা গেল সাহাবায়ে কেরাম সেটা প্রতিপালন করতেন, সুতরাং এর বিপরীতটি নেওয়া যাবে না, সেটাই গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম হজের অর্থাৎ ইকামত অবস্থায় নিবাসেও সেটা করতেন, শুধু সফরে সেটা করেছেন তা নয়, সুতরাং এর বিপরীতটি বিশুদ্ধ নয়। কোন কোরবানিটা বেশি উত্তম? প্রথমে এক দলের মত হচ্ছে আগে উট, তারপরে গরু, তারপর ছাগল, সিরিয়াল দিক থেকে। এটা মত শাফিঈয়া, হানাবেলা, যাহিরিয়া এবং মালিকিয়াদের মত, মালিকিয়াদের কারো কারো মত। দ্বিতীয় মত হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহির মত, তিনি বলেন যে যেটাতে গোশত বেশি এবং গোশত বেশি সুন্দর হবে সেইটা বেশি উত্তম, অর্থাৎ ছাগল না গরু, উট না, যেটা বেশি বেশি পাওয়া যায় গোশত সেটা। তার মতে উত্তম জিনিস দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিনিস দিয়েছেন, দেখতে মালিশ ছিল, অত্যন্ত দেখতে চোখ চিত্তাকর্ষক ছিল, এমন ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন। তো তিনি বলতে চাচ্ছেন এটা যে যেহেতু চিত্তাকর্ষক জিনিস হতে হবে, যেটা দেখতে উপাদেয় সেটা হতে হবে। মালিকীদের নিকট একক ভাবে যেটা দেওয়া হবে সেটা, কারণ তারা আগে থেকে বলেছে একজন শুধু একটাতে শরীক হইতে পারে, এই জন্য তারা বলেন যে এর মধ্যে ছাগল একক ভাবে দেওয়ার ধরে কোনো মতভেদ নেই, সুতরাং আগে ছাগল একা দিতে পারলে, তারপর উট, তারপর গরু, তারপর উট, এটা মালিকীদের মত। তবে বিশুদ্ধ মত হচ্ছে এটা যে যার মাধ্যমে, যেটার মাধ্যমে এই যে শারীরা ইসলামের নিদর্শনটা এটা বেশি বেশি প্রকাশ হয়ে যাবে, সেটা করা উচিত। আর সেটা করা বেশিরভাগ দেখা যায় গরু বা উটের মাধ্যমে বেশি হয়, কারণ অনেকে শরীক হয়, অনেকে সেখানে হয়তো তার জীবনে হয়তো কারোর সাথে দেখা হতো না, সেখানে দেখা হয়, পরিচয় হয়, মানুষের মাঝে সম্প্রীতি বাড়ে। এই জন্য গরু দিয়ে বেশি উত্তম বলে আমি মনে করছি, কারণ এর মাধ্যমে এই মুসলিমদের যে এই নিদর্শনটা সেটা সব জায়গায় প্রচার প্রসার লাভ করে। প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে কি আকিকা করা যাবে কিনা? হানাফিদের মতে করা যাবে, মালিকি এবং শাফিঈরা বলে করা যাবে না, এবার আরো মত আছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে যে সেটা করা যাবে না। হানাফিদের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এটাকে আকিকাকেও নাসিকা বলেছেন, অর্থাৎ সেটাকেও কোরবানি নাম দিয়েছেন, নুসুক বলেছেন। আর নুসুক বলতে কোরবানি বোঝায়, তিনি বলছেন নাম যেহেতু মিলে গেছে তারা বলেন যে সেহেতু দেওয়া যাবে, কিন্তু আসলে এটা বিভিন্ন ভাবার বিষয় রয়েছে, কারণ আকিকা আসে জানের উপরে, আর কোরবানি আসে মালের উপরে। আর আকিকা সপ্তম দিন নির্ধারিত, আর কোরবানি সেটা শুধুমাত্র বছরে এক সময় হয়, এবং যদিও একসাথে কোন জায়গাতে হয়, সেটা হচ্ছে কি আকিকার জন্য বছর পূর্ণ হইতে হয় ছাগলের, আকিকার জন্য যদি গরু দেয় কেউ, উট দেয়, যদি সুন্নত না, তাহলে সেটাও কোরবানির বয়স পার হতে হয় সবারই। তো সেই দোষগুলো একই রকম দেখতে হয়, কিন্তু মানে দোষ ত্রুটি মুক্ত হতে হয় একই রকমের। তারপরেও যেহেতু দুইটা ভিন্ন জিনিস, সেহেতু দুইটাকে একসাথে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে পাওয়া যায় না। এই জন্য আমরা আকিকা এবং কোরবানিকে কখনো একসাথে না করি। যিনি কোরবানি করবেন তার উপর কি করণীয়? 1 নম্বর করণীয় হচ্ছে তিনি তার চুল কাটবেন না। এটার মাসআলা কি, এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে এটা মুস্তাহাব জিনিস, অর্থাৎ সেটাকে তিনি ফরজ সুন্নাহ মনে করেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে কেউ যেন তার চুল থেকে না নেয়, কঠিন ভাবে নিষেধ করেছেন। এর অর্থ হচ্ছে এটা নিতে পারবে না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। চুল থেকে নিবে না এবং চামড়া থেকেও কিছু ফসাবে, অনেকে আছে বসে বসে চামড়া ছেড়ে, সেটাও করবেন না। অর্থাৎ আপনি এই কোরবানির আগ পর্যন্ত সেটা করতে পারবেন না। আপনাকে যিনি কোরবানি দিবেন তিনি, তার পরিবারের কারো উপর না, এবং যিনি ওয়াকিল হবেন তার পক্ষ থেকে একজন দিবেন, তিনি তারও সমস্যা নেই, যিনি কোরবানি দিবেন তার উপরে এই নির্দেশনা যে তিনি ইয়া করবেন না, অর্থাৎ তিনি চুল খাটো করবেন না, নখ কাটবেন না, শরীরের কোনো চামড়া কোথাও তুলে ফেলবেন না বসে বসে, যেটা উঠে যায় পড়ে যায় সেটা সমস্যা নেই, ইচ্ছাকৃত যেটা করবেন না সেটা বলা হচ্ছে। আকিকা কোরবানির সময় কখন? কোরবানির সময় হচ্ছে জিলহজের 10 তারিখ, সূর্য উঠার পরে যখন চাষের সময় হবে তখন,
অর্থাৎ সাস্তের সালাত আমরা যখন পড়ি তখন থেকে সেটা শুরু হবে, এটা আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত। আর শেষ ওয়াক্ত হবে আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, বিশুদ্ধ মতে 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, আইয়ামুত তাশরীকের শেষ দিন পর্যন্ত সেটা প্রলম্বিত। এই জন্য কোরবানি এগুলিতে করতে পারবে। কেউ যদি কোনো এগুলিতে কোরবানি না করতে পারে তার কি বিধান? তিনি কি সদকা করবেন অথবা কয়েকটা কাজ? এক নম্বর হচ্ছে, একজন মানুষ কোরবানি কিনেছেন, সেটা হারিয়ে গেছে অথবা মরে গেছে, তার কি বিধান? আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে ওরকম একটা কিনে আবার দিতে হবে। অন্যদের মতে তার নিয়ত পার হয়ে গেছে, তার নিয়তের কারণে সেটা আর দিতে হবে না, সেটা তার জন্য আর দেওয়া লাগবে না, তার নিয়তের কারণে সে সব পেয়ে যাবে। হারিয়ে গেছে, কিনতে পারবে, তার সামর্থ্য থাকেও, কারণ সে তো নিয়ত একটা সাথে সম্পৃক্ত করে ফেলেছে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট তাকে এরকম একটা আবার কিনে কোরবানি দিতে হবে, কারণ তিনি তো ওয়াজিব মনে করেন। এই জন্য যদি কেউ কোরবানি করার সময় পার হয়ে গেছে কোনো কারণে সে দিতে পারে, তখন কি করবে? অধিকাংশের নিকট তিনি কোরবানি করবেন এবং এটাকে সদকা করবেন, অর্থাৎ সেটাকে সদকা করে দিবেন, সেটা খাবেন না। এবারে বিভিন্ন বর্ণনা সালফে সালিহিন থেকে এসেছে কিভাবে কোরবানির গোশত ভাগ করবেন। কোরবানির গোশত ভাগের ব্যাপারে সুন্নাহ হচ্ছে 3 ভাগ করা। সুন্নাহ, এটা ফরজ, ওয়াজিব না। 1 ভাগ আপনি নিজের পরিবারের জন্য রাখবেন, 1 ভাগ হাদিয়া দিবেন, 1 ভাগ সদকা করবেন। 3 ভাগ, 1 ভাগ সদকা করবেন, 1 ভাগ হাদিয়া দিবেন এবং 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন। এটা হচ্ছে সুন্নাহ। এইটা যদি কোনো পালন করেন ভালো, কিন্তু আমাদের অনেক জায়গাতে সমাজে 1 ভাগ রেখেই দেয় সদকা করার জন্য। এটা নিয়ম না, কারণ অনেকে তার পরিবারের লোক বেশি, তার পরিবারের দরকার থাকতে পারে। আপনি যদি কোনো সদকার জন্য আগে রেখে দেন, এটা জোর করে হন, এটা তো জোর করার বিষয় না, এটা সুন্নত প্রতিপালনের বিষয়। সুন্নত কেউ করতে পারলে করবে, সেটাকে বাধ্য করতে পারেন না। এই জন্য 3 ভাগ করে 1 ভাগ যারা সমাজে রেখে দেয়, এটা সঠিক কাজ নয়। এই নিয়ত, এই সিস্টেম পরিবর্তন করা দরকার, এই সিস্টেম পরিবর্তন করা দরকার। অনেকেই আমাদের কাছে অভিযোগ দেয় যে আমার তো ছোট একটা ছাগল কোরবানি করেছি, 3 ভাগে 1 ভাগ দিয়ে দিলে আমার পরিবারও হয় না। এটা এই জন্যই বলছি যে আসলে তাদের মনের ভিতরে সেটা সন্তুষ্টি থাকে না দেওয়ার ব্যাপারে। আর এরপরে আবার কি করে ওনারা ভাগ করে করে প্রতি বাড়িতে আবার দেয়। এটা কোন সিস্টেম আপনি চালু করলেন? শরীয়তে এই সিস্টেম চালু করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন, কুলু তোমরা খাও, ওয়ালা তাদাসুরু, কোন রকমে তোমরা জমা করে রেখো না। পরে যখন মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ সামর্থ্য বাড়িয়ে দিলেন, রাসূল বললেন যে তোমরা খাও এবং তোমরা জমা করো, মানুষকে দান করো, হাদিয়া দাও। তখন তিনি বললেন অর্থাৎ জমা করে রাখা যায়। অনেকে জমা করে রাখতে পারবে না বলে সেটাকে ভাগ করে, মনে করে সেটাকে ভাগ করে দেয়। আবার অনেকে আছে সদকা মুঠেই করে না, পুরোটাই সে ফ্রিজে ঢুকাই ফেলে। এটাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রত্যেককে তাকে গরিবদেরকে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, তো দেওয়ার ব্যাপারে চিন্তা করবেন। যারা কেউ দেয়, অনেকে নিতে চায় না, এটা অহংকার করবেন না। হাদিয়া দিলে নিতে হবে, কারণ তো হাদিয়া দিয়েছে, হাদিয়াও দেওয়া যায়। আবার সদাকা দিলে এটাও বোঝা যায়, গরিবদের সদাকা গরিবও দিতে পারে, ধনীদের দিলে হাদিয়া দিতে পারে, গরিবদের সদাকা দিতে পারে। তার নেয়ার ব্যাপারে আপনি সেটাকে মানে উষ্মা প্রকাশ করবেন না, বা নিব কেন, আমি কি কম, আমার কি কম আছে নাকি, এটা বলবেন না। হাদিয়া দিলে নিবেন, এটাই হচ্ছে নিয়ম। হজের মধ্যেও দেখবেন আপনাকে অনেক সময় দেয়া হয়, আপনি ফেলে দিবেন না, কারণ এটা তারা মনে করে না যে শুধু সদাকা দিচ্ছে, তারা হাদিয়া হিসেবেও দেয়। এই জন্য এগুলিকে কোনোভাবেই মনে করবেন না যে আমি সদকা নিব কেন। সদকা না, হাদিয়াও নিতে পারে, ধনীরা হাদিয়া তো নিতে পারে। অর্থাৎ তারা দেখছে হাদিয়া হিসেবে, অথবা এই দিন একে অপরকে হাদিয়া দিলে মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু, হাদিয়া দাও, তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে। মনে রাখবেন কিছু জিনিস আছে জবের সময় দরকার। 1 নম্বর হচ্ছে নিয়তটা পরিশুদ্ধ করবেন। তবে নাম ধরে ধরে অমুকের নাম, কার কি নাম, কয়জন নাম, অর্থাৎ আপনি সময় রেখে নির্ধারণ করবেন, আগে থেকে নির্ধারণ করবেন। গরু কিনে অর্থই নির্ধারণ করা নয়, গরু কিনছেন এরপর নির্ধারণ করবেন কে দিবেন, কোনো সমস্যা নেই, কে দিবেন নির্ধারণ করবেন। যতক্ষণ পর্যন্ত না বলছেন ততক্ষণ পর্যন্ত কমপ্লিটমেন্ট। মনে মনে থাকলে হবে না, মুখে উচ্চারণ করে ফেলেন যে এটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, তখন থেকে সেটা কোরবানি বলে নির্ধারিত হবে। গরু কিনলেই সেটা কোরবানি নির্ধারিত হয়ে যায় নাই, এটা মনে রাখবেন। দ্বিতীয় কাজ হবে সেটা হচ্ছে যে যেটা দিয়ে জবে করবেন সেটা ধারাল করে নিবেন।
বেশি করে সেটাকে বেশি এমন ভাবে ধারাই নেবেন যে সেটা সহজে কাটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়ুহিদ্দু আহাদুকুম শুফরাতাহু, তোমাদেরকেও তার ছুরিটাকে যেন ধারালো করে নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবার উপরে ইহসান রেখেছে, অর্থাৎ ভালো যে কোনো কাজকে উত্তম করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই জন্য রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের তার ইয়াতে পা রেখেছেন, রেখে হাত দিয়ে ধরে তারপর তিনি যেখানে পা রেখে তারপর জবে করে দিয়েছেন, সেভাবে আপনি করবেন যদি সেভাবে রাখতে পারেন। জবে করার ক্ষেত্রে কেবলা মুখী করতে পারলে ভালো, কেবলামুখী না করতে পারলে কোনো সমস্যা নেই, জবে হয়ে যাবে। এটা একটা সুন্নাত। আর শুইয়ে গরু ছাগল এবং মহিষ এগুলিকে শুইয়ে জবে করবেন, আর উটকে দাঁড়ানো অবস্থায় জবে করবেন, এটা সুন্নাত। এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবে করবেন না, কারণ সে ভীত হতে পারে, তেমন তার রক্ত শুকিয়ে যেতে পারে ভয়, সেটা করবেন না। এবং তাদেরকে ভয় দেখানো আপনার নিয়ম, বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি, সেটা কিন্তু থাকতে বলছে, ইহসান হয় না, সেটা আমাদের খেয়াল রাখবেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে শরীয়তে কিছু নিয়ম নীতি দিয়েছে, সেভাবে আমরা কোরবানির কাজটা করব। আর চামড়ার ব্যাপারটা, অবশ্যই চামড়া সদকা করে দিবেন, দান করে দিবেন, চামড়া দান করে দিবেন। চামড়া বিক্রি কাউকে দান করতে পারবেন, যে কোনো মানুষকে দান করতে পারবেন, কিন্তু নিজে ব্যবহার করতে পারবেন, নিজে নিতে পারবেন না। এই জন্য হাদিসে নিষেধ আসছে নিজে নেওয়ার ব্যাপারে। আর যদি কোনো সেটা বিক্রি করেন, নেয়ার চিন্তা করে, হাদিসে কঠিন, তার বুদ্ধি হবে না বলছে। নিজে নেয়ার চিন্তা না করে যদি আপনি উকিল হয়ে গরিবের জন্য সে বিক্রি করে তাকে টাকা দিয়ে দেন, তখন শুধুমাত্র সেটা বৈধ হতে পারে। প্রশ্ন হতে পারে, মৃত মানুষ থেকে কোরবানি করবেন কিনা? মৃত মানুষ থেকে কোরবানি করবেন কিনা, দুটি মত আছে। একমত যা করা যাবে না, এই মতটি বেশি প্রসিদ্ধ হয়ে গেছে আহলে হাদিসদের মাঝে। দ্বিতীয় মত হচ্ছে করা যাবে, এটা বেশি বিশুদ্ধ, করা যাবে। তবে উত্তম হচ্ছে যার পক্ষ থেকে কোরবানি করছেন তার থেকে আপনি সেটা সদাকা করবেন, অর্থাৎ এই যেই বস্তুগুলি পাবেন এগুলিকে দান করে দিবেন, যাতে করে তার সদকা পরিপূর্ণ হয়, কারণ করা যাবে এই জন্য এটা আর্থিক ইবাদত, আর আর্থিক ইবাদত অন্যদের থেকে করা যায়। এটাই আমাদের লাজনাতুদ দায়মা অর্থাৎ কমিটি, যেটা স্থায়ী কমিটি ফতোয়ার সৌদি আরবের, তারা সেই সিদ্ধান্ত দিয়েছে যেটা করা যাবে। তবে মনে রাখবেন যে যদি কোনো ওসিয়ত করে যায় প্রতি বছর কোরবানির জন্য, ওসিয়ত 3/1 তার সম্পদ থেকে, 3/1 সম্পদ থেকে তার জন্য ওসিয়ত প্রতিপালন করা, কোরবানি এটা করা সবার নিকটে বৈধতা রয়েছে এবং সেটা করতে হবে, সেটা অবশ্যই কোনোভাবে ছাড়া যাবে। যদি ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে প্রতি বছর আমার জন্য কোরবানি করতে হবে, এটা একজন মানুষের ওসিয়ত, যেহেতু তার সম্পদ অনেক রেখে গেছে, যদি এরকম রেখে যায় তাহলে হবে। আর যদি সম্পদ রেখে না যায় তো ওসিয়ত দিতে সে বাধ্য না, কারণ ওসিয়ত যেটা সম্পদ তার নাই, এগুলো ওসিয়ত করতে পারে না। সন্তান ইচ্ছা করলে তার পক্ষ থেকে প্রতিপালন করবে, ইচ্ছা করলে প্রতিপালন করবে না। আর সম্পদ রেখে গেলে সে ওসিয়ত তাকে প্রতিপালন করবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ